नमस्कार बंधुरा आज के अनुष्ठान बाड़ीर मतो निरामिष भाजा मुगेर डाल करब। तार जन्य एखाने निये निয়েছি 150 ग्राम सोना मुग डाल। प्रथमे डालटाके भेजे नेब। एबार कड़ाईते डालटा आमी दिए देब। आमी किभाबे अनुष्ठान बाड़ीर मतो निरामिष मुगेर डालटा बानाई तार जन्य आपनारा पुरो भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। यदि भिडियोटा देखे आपनादेर भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करबेन, शेयर करबेन, चैनलटा सबस्क्राइब करे नेबेन और पाशेर बेल आइकनटा अवश्यई बाजिए देबेन। आमी जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার জন্য। आमी जेभाবে डालटा करब आपनारा यदि এইভাবে যদি भाजा मुग डालटा करें ताहले पुरो एकदम अनुष्ठान बाड़ीर स्वाद पाबेन। एबार डालटाके भालो करे भेजे नेब। एमन भावे भाजते होबे डालटा जाते पुड़े ना जाए और सुंदर जेन एक गंध बेराय, तखन किन्तु नामिये निते होबे। पुड़े गेले किन्तु डालटा खेते एकदम भालो लागबे ना। देखुन बंधुरा डालटा सुंदर भावे भेजे निয়েছি। डाल থেকে सुंदर गंध बेरिয়ে এসেছে। এবার দিয়ে দেব জল। জল দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। ডালের মধ্যে কিন্তু অনেক রকম নোংরা থাকে। এক থেকে দুবার একটু ভালো করে ধুয়ে নিলেই হবে। দেখুন বন্ধু এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে ডালটা ঢেলে দেবো। আমি প্রেসার কুকারে সিদ্ধ করছি, আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকারে সিদ্ধ করলে কী হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, আর কড়াইতে সিদ্ধ করলে একটু সময় লাগবে। দেখুন বন্ধু এবার দিয়ে দেবো জল। খুব বেশি জল দেবো না। দিয়ে দেবো নুন। এবার প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দুটো সিটি মেরে নেব। আপনারা আপনাদের প্রেসার কুকার বুঝে সিটিটা মারবেন। দেখুন বন্ধু ডালটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন গোটা গোটাও রয়েছে। ডালটা কিন্তু এইভাবেই সিদ্ধ করতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। একদম গলে গেলে কিন্তু ডালটা একদম খেতে ভালো লাগবে না। এবার ডালটা সম্বাদ দিয়ে নেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো সরষের তেল। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেল দিলেই হবে। দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। আর এখন বর্ষার লঙ্কা তো লঙ্কাগুলো একটুখানি এইভাবে ফাটিয়ে দেবেন, তাহলে দেখবেন গায়ে মানে লঙ্কাগুলো ফেটে গায়ে আসবে না। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর গোটা গরম মশলা। তো ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা। সামান্য একটুখানি জল দিয়ে দেবো যাতে ছিটকে গায়ে না আসে। এবার এটাকে একটুখানি কষিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে টমেটো দিতে পারেন। দেখুন বন্ধুরা একটুখানি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু ডালটা খেতে একদম ভালো লাগবে না। আপনারা যদি এইভাবে যদি মুগ ডাল যদি এই নিরামিষ ভাজা মুগ ডাল যদি বাড়িতে বানান পুরো অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাবেন। দেখুন বন্ধু মশলাটা কষানো হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দেবো।
ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি জল দেবো, অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে, না হলে কিন্তু ডালের স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধু, এবার জলটা দিয়ে দেবো। আপনারা যেমন ডালটা পাতলা কিংবা ঘন খাবেন সেই বুঝে কিন্তু জলটা দেবেন, কিন্তু এই ডালটা কিন্তু একটুখানি ঘন খেতেই মানে গাঢ় খেতেই ভালো লাগে, সেই বুঝে এখানে জলটা দেবেন। দেখুন বন্ধু, দিয়ে দেবো সামান্য চিনি। নুনটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। এবার এটাকে মিনিট 5 ভালো করে ফুটিয়ে নেবো। ডালটা যত ফোটাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে সম্বাদ দেওয়ার পরে। দেখুন বন্ধু, ডালটা হয়ে গেছে। এবার ডালটা আমি নামিয়ে দেবো। আপনারা অবশ্যই এইভাবে একবার যে কোনো নিরামিষের দিনে ডাল বানিয়ে নেবেন, খেতে কিন্তু দারুণ লাগবে গরম ভাতের সঙ্গে। এর সঙ্গে একটু ঝুরি ভাজা কিংবা একটু বেগুনি থাকলে তো আর কোনো কথাই হবে না। এই ডাল দিয়ে আর ঝুরি ভাজা, আলুর ঝুরি ভাজা কিংবা বেগুনি দিয়ে খাওয়া হয়ে যাবে। এবার ডালটাকে আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বন্ধুরা, নাবানোর আগে আমি নাবাতে গিয়ে ভুলে গেছি ঘি আর গরম মশলাটা দিতে। ঘি আর গরম মশলাটা দেব। আপনারা অবশ্যই ঘি গরম মশলাটা দিয়ে দেবেন। আমি কিন্তু একদম ভুলে গেছিলাম, নাবাতে গিয়ে তারপর মনে পড়েছে ডালটা, তার জন্য একটু দেখুন বন্ধুরা, এবার ডালটা আমি নামিয়ে দেবো, আর ফোটাবো না। ঘি গরম মশলা দিয়ে গ্যাস নিভিয়ে এবার ডালটাকে আমি নামিয়ে দেবো। আপনারা অবশ্যই কিন্তু ঘি গরম মশলাটা দিয়ে নামাবেন। আমি নাবাতে গিয়ে মনে পড়েছে যে ঘি গরম মশলাটা দিতে ভুলে গেছি। এবার আমি ডালটা নামিয়ে দেবো। অবশ্যই কিন্তু আপনারা ঘি গরম মশলাটা দেবেন। যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা করে দেবেন।